গত এক সপ্তাহে একটা মারাত্মক জিনিস লোকজন অবজার্ভ করেছে, সেটা হচ্ছে এই যে চ্যাট জিপিটি ট্রাফিক 8% কমেছে। এটা অ্যাকচুয়ালি এই ট্রেন্ডটা চলতে থাকলে এআই মার্কেট ওলটপালট হয়ে যাবে, কারণ চ্যাট জিপিটি ভ্যালুয়েশন এই মুহূর্তে প্রায় $500 বিলিয়ন। সবচেয়ে বড় কথা, এই যে এনভিডিয়া, ওরাকল, মাইক্রোসফট সবারই স্টক ফুলে ফেপে আছে। একটা বড় কারণ হচ্ছে যে চ্যাট জিপিটি অর্থাৎ ওপেন এআই সবার সাথে মানে এদিক থেকে এদিক ওদিক থেকে নিয়ে আছে, কিন্তু গুগলে যেটা দেখা যাবে যে প্রত্যেকের রেভিনিউ সোর্স ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন যে চ্যাট জিপিটি রেভিনিউ অনন্তকাল ধরে এখন মানে চ্যাট জিপিটি রেভিনিউ এবছর বোধহয় 12 থেকে 13 বিলিয়ন ডলার আছে, সেটা বেড়ে $20 বিলিয়ন বা 40 বিলিয়নকে 100 বিলিয়ন হয়ে যাবে আগামী 3-4 বছর। কিন্তু গুগলের জেমিনি 3 ড্রপ আউট করার পর টিপিইউ দিয়ে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আগে ওপেন এআই এবং চ্যাট জিপিটির যে একাধিপত্য ছিল মানে এআই এর মার্কেটে বা এআই এর আউটপুটে, চ্যাট জিপিটি অনেকটাই এগিয়ে ছিল। ইনফ্যাক্ট আমাকে চ্যাট জিপিটি $200 পার মান্থ গায়ে দিতে আমারও লাগে। আমিও বরাবর চেষ্টা করি অন্যগুলো থেকে দেখতে যে সত্যি চ্যাট জিপিটি ছেড়ে আমি অন্য কোথাও যেতে পারি কিনা, কিন্তু আমি দেখেছি যে চ্যাট জিপিটি প্রো এখনো প্রফেশনাল কাজের জন্য অনেক বেটার। আই ক্যান্ট লিভ ইট। এখনো আমি বলছি বেটার আছে, কিন্তু যারা মোটামুটি মিড সাইজ কাজ করছে তাদের জন্য অনেকটাই এখন জেমিনি 3 ভালো। মানে $20 মডেলে তো আমি বলবো জেমিনি হ্যান্ডসাম উইনিয়ার, দরকারই নেই। তো ন্যাচারালি চ্যাট জিপিটির এই মুহূর্তে প্রায় 5 মিলিয়ন মতো ইউজার বেস আছে যারা $20 পার মান্থ দিচ্ছে, অ্যান্ড দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি গিভিং দেম এ কাইন্ড অফ ক্লোজ টু $12 বিলিয়ন রেভিনিউ। এবার এই যদি মানে এই গ্রোথটা যদি না থাকে, ট্রাফিকটা যদি পড়ে যায়, ইটস ইটস গোয়িং টু বি বিগ টাইম প্রবলেম ফর দ্য এআই ইন্ডাস্ট্রি। এনভিডিয়া থেকে ওরাকল থেকে শুরু করে সবার স্টকই পাম্পের উপর বসে আছে, নাকি ওপেন এআই বিশাল বিশাল রেভিনিউ ভবিষ্যতে ইনকাম করবে। তো দিস মার্কেট অবভিয়াসলি ম্যাথামেটিক্যালি মেক্স নো সেন্স ফর মি, কিন্তু এটা একবার যদি এখনই মিথটা ভেঙে যায়, দিস ইজ গোয়িং টু বি টোটালি ডিজাস্টার। কারণ গুগল যেভাবে এন্টারপ্রাইজিং ইউনিট নিয়ে এসে যদি সত্যি বেটার কোয়ালিটির এআই ডেলিভারি করতে পারে, the myth that we need GPU to get a good quality AI, that will be broken. So far TPU এটা অ্যালগরিদমিক প্রবলেম ছিল। TPU দিয়ে obviously they are not been able to match OpenAI output, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে TPU দিয়ে they are actually more energy efficient, giving even better algorithmic output. So the world is going to change, and definitely Google has a very clear-cut advantage now. Google has gone ahead, but আমি এখনই বলবো না clear-cut advantage, কারণ এখন আমি দেখতে পাচ্ছি ওপেনএআই কিছু কিছু ক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট দিচ্ছে। বাট আগে যেটা ছিল যে মানে প্রায় প্রতিটা ক্ষেত্রে ওপেনএআই এগিয়ে থাকতো, সেটা আর থাকছে না।